আমরা আজকে অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 এই বইয়ের চ্যাপ্টার 8 যেটা আছে অনির্ণেয় আকার বা ইনডিটারমিনেন্ট ফর্ম এই চ্যাপ্টারের ম্যাথগুলো শুরু করব। তো ম্যাথগুলো করানোর আগে এই চ্যাপ্টারের ম্যাথ রিলেটেড কয়েকটা বেসিক কথা জানা দরকার, এগুলো আমি জানাই দিচ্ছি। আমরা যদি একটা ফাংশন চিন্তা করি, এখানে একটা ফাংশন চিন্তা করি যে ধরি এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 6x+2। এটা যদি আমরা একটা এক্স এর ফাংশন চিন্তা করি তাহলে আমরা এক্স এর জায়গায় কোনো একটা মান বসালে এই ফাংশন থেকে মান পাবো। হ্যাঁ, এক্স এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি 1+6+2, 6 2 8, 8 1 9, তাহলে এই ফাংশনের মান পাচ্ছি 9। ঠিক সেরকম ভাবে আমরা যদি x=2 বসাই তাহলে আমরা এফ অফ 2 এর মান কত পাচ্ছি? 4+12+2, 12 16 18। যদি আমরা x=4 বসাই তাহলে এটার মান কত পাচ্ছি? এফ অফ 4 সমান 4 স্কোয়ার মানে 16, 4 6 24 আর 2 24 30 40 42। অর্থাৎ আমরা এখানে x এর যে ফাংশনটা লিখছি সে ফাংশনের মধ্যে x এর বিভিন্ন মান বসালে আমরা বিভিন্ন রকম মান পাচ্ছি। x এর মান যদি আমরা 1 বসাই তাহলে আমরা মান হিসেবে পাচ্ছি 9, x এর মান যদি বসাই 2 তাহলে মান হিসেবে পাচ্ছি 18, আর x=4 বসালে আমরা যে ফাংশন লিখছি x এর ফাংশন সেখান থেকে আমরা মান পাচ্ছি কত? 42। আমরা এখানের মধ্যে x এর যে ফাংশনটা লিখছিলাম সেখানের মধ্যে দেখতেছি x এর বিভিন্ন রকম মান বসালে x এর বিভিন্ন এই ফাংশনের বিভিন্ন রকম মান পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে যেহেতু x এর মান বসানোর পরে মান পাওয়া যাচ্ছে এজন্য এটা হচ্ছে নির্ণেয় ফাংশন। হ্যাঁ, যদি আমরা এখানে আমাদের এটা যে চলকের ফাংশন, এখানে আমরা এটা হচ্ছে আমাদের x চলকের ফাংশন। তো এখানে x যে কোনো কিছু একটা বসালে আমরা এই ফাংশন থেকে মান পাচ্ছি। যেহেতু এই ফাংশন থেকে আমরা মান পাচ্ছি এজন্য এটা হচ্ছে আমাদের নির্ণেয় ফাংশন। অর্থাৎ এই ফাংশনের মধ্যে x এর মান বসালে ফাংশনের মান নির্ণয় করা যায়, এজন্য এটার নাম হচ্ছে নির্ণেয় ফাংশন। আশা করি আমরা নির্ণেয় ফাংশন পর্যন্ত বুঝছি। আমাদের আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে অনির্ণেয় আকার। অর্থাৎ আমাদের যে ফাংশন দেওয়া থাকবে সে ফাংশনের সাথে আমাদের লিমিটের মানও দেওয়া থাকবে। তো অনির্ণেয় আকারের যদি আমি একটা ছোট করে বলে দিই তাহলে অনির্ণেয় আকারের ম্যাথগুলো এরকম। সাধারণত আমাদের যে প্রশ্নটা বা যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা হচ্ছে লিমিট যুক্ত থাকবে। তো আমরা যদি লিমিটের মান যেটা সেটা যদি সরাসরি প্রশ্নের মধ্যে বসাই দিই তাহলে আমরা দেখব আমাদের অ্যান্সার আসতেছে 0। হ্যাঁ, আমাদের এখানে চ্যাপ্টারের নাম হচ্ছে অনির্ণেয় আকার। অর্থাৎ আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে সে ফাংশনের মধ্যে আমরা লিমিটের মান সরাসরি বসাই দিলে 0 আসবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে অনির্ণেয় আকার থেকে বাস্তব মানে নিয়ে আসার। তো আমি আস্তে আস্তে ম্যাথ করালে আর একটুখানি ভালো মতো বোঝা যাবে। যেমন কি আমরা যদি এদিকে আর একটা ফাংশন ধরি, যদি আমরা ধরি এফ অফ এক্স তাহলে আমরা এরকম লিখতে পারি এফ অফ এক্স সমান x² - 2 ডিভাইডেড বাই x-2। তাহলে আমরা যদি এখানের মধ্যে এক্স এর মান যদি আমরা 1 বসাই দেখি তাহলে কি আসতেছে? এক্স এর মান 1 বসালে আসে 1-2 সমান -1, 1-2 সমান হচ্ছে -1। তাহলে এখান থেকে এক্স এর ফাংশনের মান আসতেছে 1। যদি আমরা f=2 বসাই তাহলে 2 স্কোয়ার মানে 4, 4-2 সমান কত? 4-2 সমান 2, আর x এর জায়গায় যদি 2 বসাই তাহলে 2-2 সমান 0। আর আমরা জানি সামথিং বাই 0 এটা হচ্ছে কি? এটা হচ্ছে অসংজ্ঞায়িত আর কি। হ্যাঁ, মানে এটা হচ্ছে এই আকারটা নির্ণয় করা যায় না। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে এটা হচ্ছে আমাদের অনির্ণেয়। হ্যাঁ, তো ওই জন্য আমাদের ম্যাথ এরর আসবে। তো আমরা যদি এখন আমাদের এই ফাংশন আর এই ফাংশনের মধ্যে তুলনা করি তাহলে আমরা এখানে দেখতেছি x এর মান যদি যে কোনোটা বসাই তাহলে আমরা এই ফাংশন থেকে মান পাচ্ছি। যেহেতু মান পাওয়া যাচ্ছে এজন্য এটা হচ্ছে নির্ণেয় ফাংশন। আর এখানের মধ্যে x এর মান যখন আমরা 2 বসাইছি তখন আমরা দেখতেছি এটা সামথিং বাই 0 এই আকারের আসতেছে, অর্থাৎ এটা অনির্ণেয়। হ্যাঁ, তো আমাদের ম্যাথগুলো সাধারণত এরকম থাকবে যে মানে উপরে থাকবে লব, নিচে থাকবে হর। লব বাই হর আকারের একটা ম্যাথ থাকবে যেখানের মধ্যে লিমিট যুক্ত থাকবে। তো আমরা দেখবো যে ম্যাথটাতে যদি আমরা সরাসরি লিমিটের মানটা বসাই দিই আমাদের ম্যাথটা সামথিং বাই 0 অথবা 0/0 এই আকারের আসবে। তখন এটা হচ্ছে আমাদের অনির্ণেয় আকার। তো আমাদের কাজ হবে ওই অনির্ণেয় আকার থেকে ক্যালকুলেশন করে সামহাও আমাদের ক্যালকুলেশন করে আমরা ওখান থেকে একটা নির্ণেয় আকার নিয়ে নিয়ে আসতে হবে, অর্থাৎ ওই ফাংশন থেকে একটা বাস্তব মান বের করতে হবে।
তো এখানে ওইরকম বাস্তব মান বের করার জন্য একটা পদ্ধতি আছে, পদ্ধতিটাকে ল হসপিটাল বা এলপিটাল রুল বলে। তো আমরা যদি ল হসপিটাল বা এলপিটাল যাই বলি, ওই রুলটা হচ্ছে এরকম যে আমাদের যদি ওই ওই ম্যাথগুলো করার জন্য আমাদেরকে যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা সব সময় লব বাই হর আকারের একটা ফাংশন থাকবে, মানে ভগ্নাংশ আকারের আর কি। যে আমাদের উপরে থাকবে লব, নিচে থাকবে হর। তো আমাদের এখানে ম্যাথটা যদি আমরা এরকম দেখি, লিমিট এক্স টেন্স টু জিরো, আমাদের উপরে একটা ফাংশন যদি আমরা এফ অফ এক্স দেখি, নিচে যদি আর একটা ফাংশন যদি আমরা জি অফ এক্স দেখি, তাহলে আমরা দেখবো যে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথে আমরা এক্স এর জায়গায় প্রথমে যদি জিরো জিরো বসাই দিই, ওইটা জিরো বাই জিরো আকার চলে আসবে। তো ওই জিরো বাই জিরো মানেই তো অনির্ণেয় আকার, তো আমাদের ওইরকম আসা যাবে না। তো আমরা করব কি, আমরা যখন দেখব যে যে প্রশ্নটা দেওয়া থাকবে সেখানে এক্স এর জায়গায় জিরো জিরো বসালে, অর্থাৎ মানে এক্স এর জায়গায় লিমিটের মান যেটা থাকবে সেটা সেটা যদি সরাসরি প্রশ্নের মধ্যে বসাই দিই, তখন আমরা দেখবো এটা জিরো বাই জিরো আকার চলে আসতেছে, ওটা হচ্ছে আমাদের অনির্ণেয় আকার। তো যখনই দেখবো যে জিরো বাই জিরো আকার চলে চলে আসতেছে, তখন আমরা লিমিটের মানটা বসাবো না, লিমিটের মান যত থাকবে তত তত আমরা রেখে দিব। আমরা ম্যাথগুলোকে সলভ করব কেমনে, যতবারই জিরো বাই জিরো আসবে ততবারই আমরা উপরে এবং নিচে চলক যেটা থাকবে সেই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করে দিব। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের চলক থাকে এক্স, তো ওই জন্য আমরা যখনই দেখবো যে যে প্রশ্নটা দেওয়া থাকবে সেখানে লিমিটের মানটা বসাই দিলে প্রশ্নের শুরুতে জিরো বাই জিরো বা সামথিং বাই জিরো এরকম আকার আসতেছে, তখন আমরা লিমিটের মান না বসাই যে চলকটা থাকবে সেই চলকের সাপেক্ষে উপরে আর নিচে অন্তরীকরণ করে দিব। যতবারই জিরো বাই জিরো বাই সামথিং বাই জিরো এরকম আকার আসবে, আমরা ততবারই অন্তরীকরণ করতে থাকবো। তো ওরকম করতে করতে আমাদের একটা এরকম অনির্ণেয় ফাংশন থেকে আমরা একটা নির্ণেয় বা বাস্তব মান নিয়ে আসতে পারবো। তো আশা করি আমরা এতটুকু পর্যন্ত জিনিস তো বুঝতে পারছি। তাহলে আমরা ওখানে যে ফাংশনটা লিখছিলাম সেটা যদি এদিকে আরেকবার লিখি, লিমিট এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। তাহলে আমাদের যে অনির্ণেয় আকারের ম্যাথগুলো থাকবে সেগুলো সাধারণত এরকম ফরম্যাটে থাকবে যে লিমিট দিয়ে এখানে এক্স এর কোনো একটা লিমিটের মান দেওয়া থাকবে, কিন্তু যখন আমরা এই লিমিটের মানটা এখানে বসাই দেবো তখন আমরা কি দেখতেছি, আমরা যদি বসাই তাহলে টু স্কোয়ার মানে ফোর, ফোর মাইনাস টু সমান টু, আর এখানে আসতেছে টু, টু মাইনাস টু সমান জিরো। তো এরকম যখনই সামথিং বাই জিরো আসবে ওটা হচ্ছে আমাদের অনির্ণেয় আকার। তো যখনই আমরা অনির্ণেয় আকার দেখব তখন আমরা এখানে লিমিটের মানটা সরাসরি বসাতে পারবো না, তখন আমরা লিমিটের মানটা যেমন আছে তেমন রেখে দিব। রেখে দেওয়ার পরে এখানে চলক যেহেতু এক্স, তখন আমরা এক্স চলকের সাপেক্ষে উপরে আর নিচে অন্তরীকরণ করে দিব। তো অন্তরীকরণ করতে করতে যে পর্যায়ে গিয়ে দেখবো যে সামথিং বাই জিরো আর অথবা জিরো বাই জিরো এরকম আকার আর আসতেছে না, ফাইনালি আমরা এখানে লিমিটের মানটা বসালে ওই জায়গায় একটা আমরা বাস্তব মান পাবো, তখন আমরা এখানে লিমিটের মানটা ওখানে গিয়ে বসাই দিব। তো এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম মেথে এরকম আকারে থাকবে আর কি, উপরে থাকবে লব, নিচে থাকবে হর, লব বাই হর আকার এরকম আকারের ম্যাথ থাকবে। তারপর এখানে আরো কয়েকটা জিনিস আছে ছোটখাটো। আমরা যেমন কি কোনো কিছুর উপরে পাওয়ার যদি জিরো থাকে তাহলে সেটার মান হচ্ছে ওয়ান। আমরা ম্যাথ করার ক্ষেত্রে এরকম কয়েকটা জিনিস আমাদের সামনে আসবে যে ই টু দি পাওয়ার জিরো। হ্যাঁ, আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কত, ওয়ান। যদি এটা ফাইভ থাকতো তাহলে ফাইভের উপর পাওয়ার জিরো মানে ওয়ান। যদি এটা একশো থাকতো, একশোর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। মোট কথা হচ্ছে কোনো কিছুর উপরে পাওয়ার যখন জিরো থাকবে তাহলে সেটার মান হচ্ছে ওয়ান। তো আমরা যখন ম্যাথগুলা করার ক্ষেত্রে দেখব যে আমাদের উপরে আমাদের লব আছে কিন্তু নিচে আসতেছে জিরো। হ্যাঁ, আমরা এখানে যখন লিমিটের মানটা বসাই দিব তখন আমরা যদি দেখি উপরে লবের মতো মানে কোনো কোনো একটা মান আছে, কিন্তু হরের ক্ষেত্রে যখন আমরা লিমিটের মান বসাই দিব তখন সামথিং বাই জিরো আসতেছে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অনির্ণেয় আকার। অথবা আমরা যদি দেখি যে লব বাই হর আকারের একটা ফাংশনের মধ্যে লিমিটের মান বসানোর পরে লবের ক্ষেত্রেও আসতেছে জিরো, হরের ক্ষেত্রেও আসতেছে জিরো, অর্থাৎ জিরো বাই জিরো আকার আসতেছে, তাহলে এটাও কি, এটাও হচ্ছে আমাদের অনির্ণেয় আকার। অথবা আমাদের লব আর হরের মধ্যে লিমিটের মান বসানোর পরে যদি আমরা ইনফিনিটি বাই ইনফিনিটি আসে, এটা হচ্ছে আমাদের অনির্ণেয় আকার। এগুলো আমরা ম্যাথ করার সময় আরেকটু ভালো করে বুঝাই দিব। আর এখানে কয়েকটা জিনিস আছে যেমন কি কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, আর হচ্ছে সামথিং বাই জিরো সমান ইনফিনিটি। সামথিং বাই জিরো, হ্যাঁ, কোনো কোনো কিছু ভাগ জিরো সমান হচ্ছে কি ইনফিনিটি।
তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য এখন যে ছোটখাটো জিনিসগুলো দেখাইছিলাম ওই জিনিসগুলো কাজে লাগবে। তো ম্যাথগুলা করানোর মাঝখানে তো আর সবকিছু দেখানো যায় না, ওই জন্য কিছু জিনিস আগে শুরু থেকে ম্যাথ করানোর আগে দেখাই দিই, যাতে করে পরে দিয়ে ম্যাথ বুঝতে কোনো সমস্যা না হয়। তো তারপরে এখানের মধ্যে ম্যাথগুলো করার সময় আমাদের ল পিটালের একটা রুল বা এল হসপিটাল যেটাই বলে ওরকম একটা রুল আছে, যেটা এদিকে ছোট করে দেখাইছিলাম ওটা এদিকে আরেকবার দেখাই দিই। তো ল হসপিটাল বা এল পিটাল যাই বলি, ওই শর্ত যেটা আছে ওইটা কোন সময় প্রয়োগ করব, এই এই যে ল পিটাল বা এল হসপিটালের যে রুল ওইটা আমরা তখনই প্রয়োগ করব যখন আমাদের একটা ফাংশন থাকবে, লব বাই হর আকারের একটা ফাংশন থাকবে। হ্যাঁ, কোনো একটা ফাংশনের উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব, নিচে নিচে যেটা থাকে সেটা হচ্ছে হর, এটা আমরা জানি। তো কোনো একটা লব বাই হর আকারের ফাংশনে যখন আমরা লিমিটের মানটা বসাই দিব, হ্যাঁ, আমরা যদি এরকম একটা ফাংশন চিন্তা করি, লিমিট এক্স টেন্স টু এ, উপরে থাকবে লব, নিচে থাকবে হর। তো এরকম লব বাই হর আকারের একটা ফাংশনে যখন আমরা প্রশ্নের শুরুতে লিমিটের মানটা এমনি মনে মনে আর কি, মানে খাতার এক সাইডে ক্যালকুলেশন করে দেখব, যদি আমাদের এখানে লিমিটের মানটা বসানোর পরে 0/0 অথবা ইনফিনিটি এই আকার আসতেছে, তখন আমরা কি করব, তখন আমরা লিমিটের মানটা এখানে চলকের জায়গায় বসাবো না, তখন আমরা লিমিটের মানটা চলকের জায়গায় বসাবো না, না না বসাই চলক যেটা থাকবে সেটাকে, মানে চলক যদি এক্স থাকে আর কি, তাহলে আমরা ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে এক্স থাকে ওই জন্য এক্স এক্স ধরে বলতেছি। হ্যাঁ, যদি একটা লব বাই হর আকারের ফাংশনের মধ্যে আমরা তখনই এলপিটাল বা ল হসপিটাল রুলটা প্রয়োগ করব যখন আমরা এখানে যে লব বাই হর আকারের ফাংশনটা দেওয়া থাকবে সেখানে লিমিটের মানটা বসানোর পর যদি দেখি যে 0/0 বা সামথিং বাই 0/0 বা ইনফিনিটি এরকম আকার আসতেছে, তখন আমরা লিমিটের মানটা আর এখানে এক্স এর জায়গায় বসাবো না, তখন আমরা এটা এদিকে লিমিট এক্স টেন্স টু এখানে এক্স টেন্স টু দিয়ে এখানে লিমিটের মান যেটা আছে সেটা আমরা রেখে দিব, রেখে দেওয়ার পরে এখানে চলক যদি এক্স থাকে তাহলে আমরা এক্স এর সাপেক্ষে উপরে আর নিচে অন্তরীকরণ করে দিব। কতক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব, যতক্ষণ পর্যন্ত না 0/0 অথবা সামথিং/0 অথবা ইনফিনিটি এরকম আকার না আসে। যখনই আমরা দেখব যে নিচে লিমিটের মানটা যদি বসাই তাহলে একটা পূর্ণ সংখ্যা পাচ্ছে, অর্থাৎ একটা বাস্তব সংখ্যা আমরা পাবো, তখন আমরা এখানের মধ্যে আবার লিমিটের মানটা বসাই দিব। কিন্তু যতক্ষণ পর্যন্ত 0/0 বা ইনফিনিটি এরকম আকার আসবে ততক্ষণ পর্যন্ত আমরা লিমিটের মানটা বসাবো না। তো আমরা এতক্ষণ পর্যন্ত ল পিটাল বা এল হসপিটাল যে রুলটা বুঝাইছিলাম সেই রুলটা এবার আমরা এখানে প্রয়োগ করে ছোটখাটো একটা ম্যাথ দেখাবো। আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে লব বাই হর আকারের একটা ফাংশন দেওয়া আছে। আমরা তো সবাই জানি উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর, তাহলে আমাদের একটা লব বাই হর আকারের ফাংশন দেওয়া দেওয়া আছে, তার সাথে একটা লিমিট দেওয়া আছে। তাহলে আমরা খাতায় মনে মনে করব, এমনিতে এরকম সরাসরি বসাই বসাই দেখাবো না, এমনিতে জাস্ট মনে মনে। তো আমরা যদি এখন এটা যেহেতু এক্স চলকের ফাংশন, তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় যদি জিরো জিরো যদি বসাই দিই, ওয়ান মাইনাস তো যেমন আছে তেমন থাকবে, এক্স এর জায়গায় যদি আমরা জিরো বসাই তাহলে কস 0 ডিগ্রির মান কত, ওয়ান, আর এক্স এর জায়গায় জিরো বসালে হবে জিরো, তাহলে 1 - 1 সমান জিরো, আর জিরো তো জিরোর মতোই আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে 0/0 আকার, তাহলে এখানে সরাসরি এক্স এর মান জিরো বসানো যাবে না। এটা হচ্ছে আমাদের ল হসপিটাল রুলটা এখন আমরা এখানে প্রয়োগ করব। লিমিট এক্স টেন্স টু জিরো, এটা যেমন আছে তেমন রাখবো, আমাদের এটা হচ্ছে এক্স চলকের, তো জন্য আমরা এক্স এর সাপেক্ষে উপরে আর নিচে অন্তরীকরণ করে দিব। ধ্রুবককে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে জিরো, কস এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসতেছে মাইনাস সাইন এক্স, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসতেছে ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে উপরে থাকতেছে সাইন এক্স। তাহলে আমরা এখানে পাইছি কি, আমরা এখানে পাইছি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স। হ্যাঁ, তাহলে এখন এক্স এর জায়গায় যদি আমরা জিরো বসে তাহলে আমরা কি পাচ্ছি, sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রির মান হচ্ছে জিরো, এটা হচ্ছে আমাদের কি একটা বাস্তব মান। ঠিক আমরা এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো করব সবগুলা ম্যাথই এই একটা নিয়মেই হবে, মানে আমরা প্রথম দিকে শুধু এই নিয়মের ম্যাথই করব, পরে আস্তে আস্তে অন্যান্য নিয়মের ম্যাথে যাব। আমাদের এখানে একটা লব বাই হর আকারের একটা ফাংশন দেওয়া দেওয়া ছিল, যেখানের মধ্যে যে লিমিটের মানটা আছে লিমিটের মানটা যদি আমরা সরাসরি বসাই দিতাম তাহলে আমরা পাইতাম কত। হ্যাঁ, এই জিনিসটা আমরা মাথায় রাখবো, অর্থাৎ মানে খাতার এক সাইডে ছোটখাটো করে মানে রাফ করার জন্য করবো, এগুলো এরকম খাতার মধ্যে দেখাবো না করে করে।
আমাদের এখানে একটা লব বাই হর আকারের ফাংশন দেওয়া আছে, ফাংশন দেওয়ার পরে এখানে যে লিমিটের মানটা দেওয়া আছে আর কি, হ্যাঁ, লিমিট এক্সটেন্স টু দিয়ে যত আছে, আমরা যদি এখানের মধ্যে লিমিটের মানটা যখন বসাইছি তখন আমরা কি দেখতেছি 0/0 আকার আসতেছে, অর্থাৎ অনির্ণেয় আকার। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে অনির্ণেয় আকার, অর্থাৎ আমাদের এখানে যে ফাংশনটা দেওয়া থাকবে সেখানে লিমিটের মান সরাসরি বসাই দিলে ওটা এমনিতে অনির্ণেয় আকার হবে। তো আমাদের ম্যাথের মাধ্যমে অনির্ণেয় আকার থেকে একটা বাস্তব মানে নিয়ে আসতে হবে। তো আমরা যখন দেখছি এটা 0/0 আকার আসতেছে অর্থাৎ অনির্ণেয় আকার, তখন আমরা লিমিটের মানটা বসাবো না, না বসাই আমরা লপিটাল রুলটা প্রয়োগ করব। রুলটা কিরকম? রুলটা হচ্ছে এখানে যেহেতু চলক এক্স, ওই জন্য আমরা উপরে আর নিচে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব। আমরা অন্তরীকরণ করে দেখতেছি আমরা ফাইনালি পাইছি কি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স। এখন আমরা এক্স এর জায়গায় যদি জিরোটা যদি বসাই দিই, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে জিরো, যেটা হচ্ছে একটা কি বাস্তব মান। তো ওই জন্য আমাদের অনির্ণেয় আকার অর্থাৎ একটা অবাস্তব থেকে আমরা একটা বাস্তব মানে নিয়ে আসছি, এটাই হচ্ছে আমাদের ম্যাথের নিয়ম। আর এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তবে কথা হচ্ছে এটা হচ্ছে একটা ছোটখাটো ম্যাথ, আমাদের এরকম ম্যাথ আসবে না, আমাদের ম্যাথ যেগুলো আসবে ওগুলা কমপক্ষে 1 পৃষ্ঠা হবে আর কি, বড় বড় ম্যাথই আসে, এরকম ছোট ছোট ম্যাথ এগুলো দেয় না, এগুলো এমনিতে বোঝানোর জন্য বুঝাইছি। এখানে এই চ্যাপ্টারে ম্যাথগুলো করতে আমাদের কিছু সূত্র লাগবে, এই সূত্রগুলো আসলে শুধু লাগবে না, এই সূত্রগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে। কারণ হচ্ছে আমরা যখন ম্যাথগুলো করব তখন আমরা ম্যাথের মাঝখানে মাঝখানে এই সূত্রগুলো ইউজ করব, এই সূত্র ছাড়া আমাদের ম্যাথগুলো করা যাবে না। তো এখানের মধ্যে আমি প্রথম দিকে যে 6-7টা সূত্র লিখছি ওগুলা হচ্ছে কি আমাদের ফাংশনের শক্তি দ্বারার বিস্তার। হ্যাঁ, আমি সাইন কস তারপর হচ্ছে এরকম অন্যান্য যেগুলো আছে এগুলা শক্তি দ্বারার ম্যাথগুলা কেমনে করে ওগুলা দেখাবো। তবে ওই শক্তি দ্বারার ম্যাথগুলা করার আগে এখানে যে সূত্রগুলা লিখে রাখছি ওই সূত্রগুলা মুখস্থ রাখা লাগবে, কারণ হচ্ছে আমাদের শক্তি দ্বারার ম্যাথগুলাতে এই সূত্রগুলা লাগবে, এই সূত্রগুলা ছাড়া শক্তি দ্বারার ম্যাথ করা যাবে না। তারপরে নিচে আর দুইটা ইন্টারের সূত্র, এগুলো হচ্ছে আমরা ইউবির সূত্র আর একটা হচ্ছে ইউ/ভি এর সূত্র। এই দুইটা সূত্র এই এই চ্যাপ্টারের ম্যাথগুলোতে একটু বেশি ইউজ হবে, বিশেষ করে ইউবির সূত্র। তো আমরা এই দুইটা সূত্র একটু মাথায় রাখার চেষ্টা করব। ডিডিএক্স ইউবি সমান ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিউ ডিএক্স, এটা হচ্ছে ইউবির সূত্র। আর একটা হচ্ছে ডিডিএক্স ইউ/ভি, এটার সূত্র হচ্ছে ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এই কয়টা সূত্র একটু মাথায় রাখতে হবে, বিশেষ করে এই শক্তি দ্বারার যে শক্তি দ্বারার ম্যাথগুলা করতে হলে আমাদের শক্তি দ্বারার সূত্রগুলা লাগবে। তো ওই জন্য শক্তি দ্বারার ম্যাথগুলা করার আগে শক্তি দ্বারার সূত্রগুলা মুখস্থ রাখতে হবে। তারপরে এখানে নিচে যে দুইটা সূত্র আছে এই দুইটা, এগুলো হচ্ছে আমাদের ইন্টারের সূত্র, এই সূত্রগুলা বেশি ইউজ হবে এটা, হ্যাঁ, এই দুইটা সূত্র মাথায় রাখা লাগবে, বেশি ইউজ হবে এটা। তো এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আজকের প্রথম ম্যাথ। আমাদেরকে একটা লব বাই হর আকারের একটা ফাংশন দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু জিরো দিয়ে, এখানে যে ফাংশনটা আছে সেটা তো দেওয়া আছে, বলছে এটার মান নির্ণয় করতে। তাহলে আমরা ছোট করে একটা কাজ করব, আমরা যদি এখানে এক্স এর জায়গায় জিরো যদি বসাই দিই, এগুলো আমরা বসাবো না, এমনিতে জাস্ট মনে মনে করব। আমরা জানি এক্স এর জায়গায় যদি জিরো বসাই তাহলে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, মাইনাস এক্স এর জায়গায় যদি জিরো বসে তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে জিরো, আর কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। এক্স এর জায়গায় যদি জিরো বসে তাহলে এটা তো জিরো, আর সাইন 0 ডিগ্রির মান হচ্ছে জিরো, ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো, জিরো মাইনাস জিরো সমান জিরো। তাহলে এটা হচ্ছে আমাদের 0/0 আকার অর্থাৎ অনির্ণেয় আকার। তো জন্য আমরা সরাসরি এখানে লিমিটের মানটা বসাতে পারবো না। আমাদেরকে যখন আমরা দেখবো যে আমাদের 0/0 আকার চলে আসতেছে তখন আমরা উপরে আর নিচে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব। এবার আমরা এটাকে অন্তরীকরণ করব। লিমিট এক্স টেন্স টু জিরো, এটা যেমন আছে তেমন থাকবে। ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, তো আবার এটাকে অন্তরীকরণ করতে হবে, ডিডি এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স।
ঠিক সেরকম আমরা উপরে যেরকম অন্তরীকরণ করছি নিচেও সেরকম অন্তরীকরণ করে দিব। কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর sin x কে অন্তরীকরণ করলে আসতেছে cos x। e টু দি পাওয়ার x এটা যেমন আছে তেমন থাকবে। আমরা জানি কি ddx e টু দি পাওয়ার x, আমরা e টু দি পাওয়ার sin x এর কোনো সূত্র পড়ি নাই, আমরা e টু দি পাওয়ার x এর সূত্র পড়ছি, তো এজন্য আমরা এটাকে e টু দি পাওয়ার x চিন্তা করব। e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, এটা x নয়, এটা sin x, তো sin x কে আরেকবার অন্তরীকরণ করলে হবে cos x। আমি এখানের মধ্যে করছি কি, আমরা জানি ddx e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হয়। আমরা e টু দি পাওয়ার x এর সূত্র পড়ছি, e টু দি পাওয়ার sin x এর সূত্র পড়ি নাই, তো এই জন্য আমরা যেটা এখানে e টু দি পাওয়ার sin x ওটাকে আমরা x চিন্তা করব। e টু দি পাওয়ার x কে চিন্তা করলে e টু দি পাওয়ার x, যেটাকে x ধরছি ওটা x নয়, ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। sin x কে অন্তরীকরণ করলে আসতেছে cos x, আর এটা তো 1 মাইনাস cos x যেমন আছে তেমন থাকবে। আমরা এরকম এক লাইন এক লাইন করব, এক লাইন এক লাইন করার পরে এখানে লিমিটের মানটা বসাই দিয়ে দেখব, তবে এগুলো এরকম সরাসরি দেখাবো না, এমনিতে হচ্ছে মাথায় রাখবো। এক্স এর জায়গায় যদি জিরো বসাই, কোনো কিছুর উপর পাওয়া পাওয়া জিরো মানে হচ্ছে 1, আর এটা হচ্ছে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, কোনো কিছুর উপর পাওয়া 0 মানে 1, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, 1 তো 1 এর মতো থাকবে, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, 1 মাইনাস 1 সমান 0, 1 মাইনাস 1 সমান 0, এটা হচ্ছে 0/0 আকার, ওই জন্য এখানে x এর মানটা বসানো যাবে না, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। লিমিট x টেন্স টু 0 যেমন আছে তেমন থাকবে, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x। তারপর এখানে আমাদের ddx ub সূত্র প্রয়োগ করতে হবে। আমি ম্যাথ একটা ডিটেলসে করাই দিব, আর বাকিগুলো এমনিতে মুখে মুখে বুঝাই দিয়ে অতটুকুতে টেনে টেনে করাই দিব, কারণ এগুলো একটা ম্যাথের নিয়ম যেরকম সবগুলো ম্যাথের ক্ষেত্রে নিয়ম সেরকম। তো যখন আমরা উপরে আবার অন্তরীকরণ করছি, নিচেও যদি অন্তরীকরণ করি, ধ্রুবককে অন্তরীকরণ করলে আসবে 0, আর cos x কে অন্তরীকরণ করলে আসবে মাইনাস sin x। আমাদের একটা শব্দ আছে লিয়েট, LIATE, লিয়েট, যেখানের মধ্যে আমরা এখানে ই টু দি পাওয়ার সাইন এক্স, হ্যাঁ ই টু দি পাওয়ার সামথিং যেগুলো থাকে ওগুলো হচ্ছে আমাদের এর মধ্যে পড়বে এক্সপোনেনশিয়াল, আর cos x এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, টি আর এর মধ্যে টি আগে আছে, যেটা আগে থাকে সেটা হচ্ছে ইউ, যেটা পরে থাকে সেটা হচ্ছে আমাদের বি। তাহলে আমরা যদি এখানে ddx বি সূত্র প্রয়োগ করব, যেখানে ইউর কাজ করবে cos x আর বি এর কাজ করবে ই টু দি পাওয়ার সাইন এক্স। ই টু দি পাওয়ার এক্সটা যেমন আছে তেমন থাকবে, ddx ইউবির সূত্র হচ্ছে কি ইউ ডিভি ডিএক্স, ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিউ ডিএক্স, আমি পিছনে দেখাইছিলাম সূত্রটা, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে আমাদের সাইন এক্স। ই টু দি পাওয়ার এক্সটা যেমন আছে তেমন থাকবে, এটা cos এক্সটা যেমন আছে তেমন থাকবে, ddx ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, এটা এক্স নয় এটা সাইন এক্স, সাইন এক্স কে আবার অন্তরীকরণ করলে আসবে cos এক্স। ই টু দি পাওয়ার সাইন এক্সটা যেমন আছে তেমন থাকবে, cos এক্স কে অন্তরীকরণ করলে আসবে মাইনাস সাইন এক্স। নিচে কি আছে, নিচে আছে সাইন এক্স। আমরা এবার যদি ক্যালকুলেশন করি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস cos এক্স আর cos এক্স গুণ করলে আসতেছে cos স্কোয়ার এক্স, এটা হচ্ছে ই টু দি পাওয়ার সাইন এক্স, প্লাসে মাইনাসে মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স, তারপরে আসতেছে সাইন এক্স, আর নিচে আসতেছে কত, সাইন এক্স। আমাদের শব্দটা হচ্ছে লিয়েট, LIATE, লিয়েট, হ্যাঁ এখানে যেটা cos স্কোয়ার এক্স আছে এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, ওই জন্য ওইটা পড়বে আমাদের টি এর গড়ে, আর ই টু দি পাওয়ার সামথিং যেগুলো ওগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল বা ই এর গড়ে পড়বে, টি আর ই এর মধ্যে আগে আছে টি, যেটা আগে আছে সেটা ইউ, যেটা পরে আছে সেটা সেটা হচ্ছে ভি। আর এখানের ক্ষেত্রেও সেম, সাইন এক্স এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, আর ই টু দি পাওয়ার সাইন এক্স এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল, যেটা আগে আছে সেটা হচ্ছে ইউ, টি আর ই এর মধ্যে যেটা আগে আছে সেটা হচ্ছে ইউ, তার মানে এখানের মধ্যে টি আগে আছে ওই জন্য সাইন এক্স হবে ইউ, আর এটা হবে ভি। আমরা এখানের মধ্যে একটা লাইন লিখছি, লেখার পরে আমরা যদি এখানে এক্স এর জায়গায় যদি জিরোটা বসাই দিই তাহলে আমরা কি দেখতেছি,
সাইন 0 ডিগ্রি মান 0, নিচেরটা 0 আসলে উপরেরটা এমনিতেই 0 0 চলে চলে আসবে। x এর জায়গায় 0 বসাই দিয়ে দেখলেই দেখবো আমাদের নিচেরটা যেহেতু 0 আসছে, উপরেরটাও 0 চলে আসবে। তো আমরা আর উপরের ক্যালকুলেশন না করি, তার মানে এটাও কি, এটা হচ্ছে আমাদের 0/0 আকার, 0/0 আকার যতক্ষণ পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত আমরা উপরে আর নিচে অন্তরীকরণ করতেই থাকবো। ঠিক সেরকম ভাবে এখানে আমরা একটাকে ইউ ধরবো আর আরেকটাকে আমরা ভি ধরবো। হ্যাঁ, এখানেও একটাকে ইউ ধরবো আরেকটাকে আমরা ভি ধরবো, ধরে ইউবি সূত্র প্রয়োগ করবো। তবে আমি এখানে এরকম যেগুলা ডিডিএক্স ইউবি লিখছিলাম, আমি লাইন শর্ট করার জন্য ওগুলো আর লিখবো না, ওগুলো আপনারা লিখে নিয়েন। লিমিট এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা লিখে দিই, প্রথম ম্যাথটা একটু ডিটেলসে করাই দিই, বাকিগুলো কিন্তু আর করাবো না। এটা হচ্ছে কত, মাইনাসে মাইনাসে প্লাস, আর হচ্ছে নিচে নিচে আছে কি সাইন এক্স, সাইন এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি কজ এক্স। হ্যাঁ, আমরা শুধু উপরে অন্তরীকরণ করলে হবে না, যতক্ষণ পর্যন্ত 0/0 আকার আসবে ততক্ষণ পর্যন্ত আমরা উপরে আর নিচে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেই যাব। এখানে যেটা কজ স্কোয়ার এক্স এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে বি, এখানের মধ্যে এ টু দি পাওয়ার সাইন এক্স এটা বি, এটা হচ্ছে আমাদের ইউ। ই টু দি পাওয়ার এক্স যেমন আছে তেমন থাকবে, ডিডিএক্স ইউবি, ইউবির সূত্র হচ্ছে ইউ ডিভিডিএক্স প্লাস ভি ডিউ ডিএক্স। তারপর এখানের মধ্যে যদি আমরা এটার ক্ষেত্রে ইউবির সূত্র দেখি, তাহলে হচ্ছে ইউ ডিভিডিএক্স প্লাস ভি ডিউ ডিএক্স। নিচে আছে কত, নিচে আছে কজ এক্স। আমরা আমাদের ম্যাথটা এখানে এতটুকু পর্যন্ত শেষ করাইছিলাম, আমরা নেক্সট পেজে যাব। তবে এখানে লাইনটা আমরা নেক্সট পেজে আর লিখবো না, আমি এখান থেকে বুঝাই দিচ্ছি। তাহলে তো যেমন আছে তেমন আছে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়। তবে এটা এক্স নয়, এটা সাইন এক্স, সাইন এক্স কে অন্তরীকরণ করলে হবে কজ এক্স। তারপর এটাও সেম ডিডিএক্স কজ স্কোয়ার এক্স, আমরা কজ স্কোয়ার এক্স এর কোনো সূত্র পড়ি নেই, তবে আমরা যদি কজ এক্স কে যদি এক্স চিন্তা করি তাহলে এটা কি ডিডিএক্স এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে হবে 2x, তাহলে কজ স্কোয়ার এক্স কে অন্তরীকরণ করলে হবে 2 কজ এক্স। যেহেতু এটা এক্স নয় ওই জন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, কজ এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স হবে। ঠিক এটার ক্ষেত্রেও সেম, সাইন এক্স তো যেমন আছে তেমন থাকবে, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হবে, কিন্তু এটা যেহেতু এক্স নয় এটা সাইন এক্স, সাইন এক্স কে আরেকবার অন্তরীকরণ করতে হবে, সাইন এক্স কে অন্তরীকরণ করলে আসতেছে কজ এক্স। আর এটা আসতেছে ডিডিএক্স সাইন এক্স, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্সই হয়। আমি এখানের মধ্যে এই চার জায়গায় যেগুলা, এই তিন জায়গায় যেগুলো আমি বুঝাইছিলাম এগুলো আমি ঠিক পিছনে আমি নিচে থেকে করে দিছি, এগুলো আর ওখানে গিয়ে বুঝাবো না। তো আমি পিছনে যেটা বুঝাইছিলাম ওইটা এদিকে লিখছি, লেখার পরে এবার আমরা কি দেখতেছি, হ্যাঁ, আমরা এখানে আছে লিমিট এক্স টেন্স টু জিরো, এবার যদি আমরা এক্স এর জায়গায় যদি জিরো যদি বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা নিচে পাচ্ছি কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত পাইছিলাম 0/0 আকার। হ্যাঁ, কিন্তু আমরা এখন দেখতেছি এক্স এর জায়গায় যদি আমরা লিমিটের মানটা বসাই দিই তাহলে আমাদের নিচে 0/0 আকার আসতেছে না, আমাদের নিচে কোনো একটা মান আসতেছে। যখনই আমরা দেখবো আমাদের নিচে কোনো একটা মান আসতেছে তখন আমরা লিমিটের মানটা বসাই দিব। তার মানে এখানে আমাদের নিচে যেহেতু 0/0 আকার না এসে একটা মান আসছে ওই জন্য আমরা এখানে এক্স এর মানটা অর্থাৎ লিমিটের মানটা বসাই দিতে পারবো। তা আমরা এখানে যদি বসাই দিই এক্স এর জায়গায় যদি আমরা জিরোটা যদি বসাই দিই, কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে 1, মাইনাস এক্স এর জায়গায় যদি জিরো যদি বসাই কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, 1 স্কোয়ার মানে 1, সাইন 0 ডিগ্রি মান 0, কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে 1, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 0 ডিগ্রি মান 0, কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে 1,
টুটা 2 এর মতো থাকবে, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তারপর এখানে ব্র্যাকেট আছে মাইনাস sin 0 ডিগ্রি মান হচ্ছে 0। তার মানে এখানে যেহেতু 0 গুণ আকারে আছে, ওই জন্য এখানে পুরাটার মান কত আসবে? পুরাটার মানই আসবে 0। এখানে তো ব্র্যাকেট শেষ। তারপরে এটার ক্ষেত্রেও সেম, এক্স এর জায়গায় যদি 0 বসাই, sin 0 ডিগ্রি মান হচ্ছে 0। এখানে 0 সাথে যেগুলা গুণ আকারে আছে সবগুলোর মান কত আসবে? এক্স এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে sin 0 ডিগ্রি মান আসতেছে 0। তো 0 সাথে কোনো কিছু গুণ থাকলে এখানে সবগুলোর মানই আসবে 0, ওই জন্য আর বসাবো না। sin 0 ডিগ্রি মান 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তেমন নিচের ক্ষেত্রে যদি দেখি, এখানে আছে cos x, x এর জায়গায় যদি 0 বসাই cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এখানে অ্যান্সার কত পাইছি? 1 মাইনাস, এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন করলে আসতেছে 1, আর এটার ক্যালকুলেশন তো 0, প্লাস এটার ক্যালকুলেশন 0, আর এখানে 1 ইন্টু 1 মানে কত? 1। আর এদিকে নিচে নিচে কত আছে? 1। তাহলে 1 মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1, প্লাসের 1 আর মাইনাসের 1 কাটাকাটি গেলে 1 বাই 1, 1 বাই 1 মানে তো 1। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত? ম্যাথের অ্যান্সার হচ্ছে 1। তো আশা করি ম্যাথটা বোঝা আসছে। আমি যতটুকু সহজ করে বোঝানো যায় ততটুকু সহজ করে বুঝাইছি, এর বেশি আর সহজ করে বোঝানো আমার পক্ষে তো পসিবল না। তো আশা করি বোঝা আসবে। আমাদের চ্যাপ্টারের নাম যেহেতু অনির্ণেয় আকার, তো অনির্ণেয় আকারের থিওরিটা হচ্ছে এরকম, আমাদের একটা লব বাই হর আকারের একটা ফাংশন দেওয়া দেওয়া থাকবে লিমিট সহ। তো আমরা যদি এখানে লিমিটের মান যেটা আছে সেটা সেটা যদি প্রশ্নের শুরুতেই এক্স এর জায়গায় বসাই দিই, তাহলে আমরা কি দেখতেছি? 0/0 আকার আসতেছে। কিন্তু আমাদেরকে এই ম্যাথের থিওরিটা এরকম যে 0/0 রাখা যাবে না, ওইটাকে কোনো না কোনো প্রসেসের মাধ্যমে ক্যালকুলেশন করে আমাদের এখানে 0/0 মানে হচ্ছে অবাস্তব। তো আমাদের অবাস্তব মান থেকে একটা বাস্তব মান নিয়ে নিয়ে আসতে হবে। তো বাস্তব মান আনার জন্য আমরা যখনই দেখবো যে এটা 0/0 আকার আসতেছে, তখন আমরা লিমিটের মানটা না বসাই, উপরে আর নিচে এখানে চলক যেহেতু এক্স, ওই জন্য আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব। তো এরকম যতবারই 0/0 আমরা এখানে একটা একটা লাইন লাইন করব, একটা একটা লাইন লাইন করার পরে পেন্সিল বা এরকম কোনো কিছু দিয়ে মানে খাতার এক পাশে এরকম ছোট ছোট করে ক্যালকুলেশন করে দেখব। যতবারই 0/0 আকার আসবে ততবারই আমরা এখানে লিমিটের মান না বসাই, এক্স এক্স এর সাপেক্ষে উপরে আর নিচে অন্তরীকরণ করে দিব। তো এরকম অন্তরীকরণ করতে করতে আমাদের এমন একটা পর্যায়ে আসবে যখন গিয়ে আর 0/0 আকার আসবে না, এখানের মধ্যে আমাদের 0 জায়গায় নিচে কোনো একটা সংখ্যা আসবে। তো আমরা দেখতেছি আমরা বেশ কয়েকবার অন্তরীকরণ করার পরে এখানে যখন লিমিটের মানটা বসাইছি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, অর্থাৎ এখানে 0/0 আকার আসতেছে না, এখানে এখানে কোনো কিছু একটা মান আসতেছে। তো যেহেতু আমরা মান পাচ্ছি, তো যেন আমরা ফাইনালি লিমিটের মানটা বসাই দিব, কারণ আমাদের ম্যাথের নিয়মটাই এরকম যে শুরুতে এরকম লিমিটের মানটা বসালে 0/0 আকার আসবে, কিন্তু আস্তে আস্তে এরকম কয়েকবার ক্যালকুলেশন করার পরে উপরে আর নিচে অন্তরীকরণ করার পরে এমন একটা পর্যায়ে আসবে যখন আর 0/0 আকার না এসে মানে একটা মান আসবে। তো আমাদের ম্যাথের নিয়মটাই তো এরকম যে 0/0 আকার থেকে 0/0 আকার না এনে ক্যালকুলেশন করে আমাদের একটা অবাস্তব মান থেকে বাস্তব মান নিয়ে নিয়ে আসা। তো 1 এটা হচ্ছে একটা বাস্তব মান, আর এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। বাকি ম্যাথগুলাও আস্তে আস্তে আপলোড দেওয়া হবে।